তো আগামীকাল উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগ থেকে তোমরা যে কয়েকটা 4 এবং 8 নম্বরের প্রশ্ন দেখবে। শেষ মুহূর্তে এই প্রশ্নপত্রটির বাইরে আর তোমার কোনো বড় প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রায় প্রত্যেকটি 4 এবং 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা কালকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং তোমাদেরকে আবারও বলে রাখছি, এই প্রশ্নপত্রটিতে যে কয়েকটা 4 এবং 8 নম্বরের প্রশ্ন দেখতে পাবে, তোমরা যদি রেডি করে পরীক্ষা দিতে যেতে পারো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নেব 1-এর দাগে কি আছে। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 24 নম্বর। তো দেখে নেব 1-এর দাগে কি আছে। শিখনের মৌলিক উপাদানের সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 5টি। 2, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। এ কথা বলেছেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ম্যাকডুগাল। এরপরে 3, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ কেটেল। এরপরে 4, অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন। তো আশা রাখি প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে জানো, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি স্কিনার। এরপরে 5, এই প্রশ্নটা রিপিট আবারও হয়ে গেছে টাইপিং মিসের কারণে, দেওয়া আছে আবারও সেম প্রশ্ন। অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন, তো এটারও ক্ষেত্রে উত্তর হয়ে যাবে স্কিনার। এরপরে 6-এর দাগে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ কোহলার। এরপরে 7, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ গড। এরপরে দেখে নেব 8-এর দাগে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ নয়, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ। এরপরে 9, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ মিডিয়ান। এরপরে দেখে নেব 10-এর দাগে কি আছে। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো, উত্তর হয়ে যাবে যুগ্ম তালিকাভুক্ত অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। 1.11, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ 10 জন। 12, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন। 13, সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ মুদালিয়র কমিশনে। এরপরে 14, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ কোঠারি কমিশনের। এরপরে 15, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয়ের শিক্ষার কোটি স্তরের কথা বলেছেন। তো এখানে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ 4টি। এরপরে 16, জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়, তো উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ 21শে এপ্রিল। এরপরে 17-এর দাগে নবোদয় বিদ্যালয়ের অপর নাম, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ পেস সেটিং স্কুল। 18, ভিন্ন সক্ষমতা শিশু বলতে বোঝায়, তো উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ বেহত শিশু, অক্ষম শিশু, প্রতিবন্ধী শিশু, প্রত্যেকটাই উত্তর হয়ে যাবে। এজন্য অপশন ঘয়ের দাগের অপশনটি উত্তর সবগুলি। এরপরে 19, ব্রেইল পদ্ধতি চালু হয়, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 1829 সালে। এরপর দেখে নেব 20-এর দাগে সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান, তো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি 13। 21, জ্যাক ডেলর কোন দেশের অধিবাসী ছিলেন, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ ফ্রান্সের। এরপরে 22-এর দাগে ডেলরোজ কমিশনে শিক্ষার কোটি স্তম্ভের কথা বলা হয়েছে, তো উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ 4টি। এরপরে দেখে নেব 23-এর দাগে কি আছে। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো, তো উত্তর হয়ে যাবে, আশা রাখি প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। এর আগেও আমি তোমাদের এই প্রশ্নটির উত্তর করতে বলেছি, তো যারা যারা
মানে কেউ বলেছিলে দূরদর্শন, কেউ বলেছিলে টেলিফোন। তো তোমাদের মধ্যে এই প্রশ্নটির উত্তর কোনটি, দুটো অপশনের মধ্যে সঠিক কোনটা হবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর 24-এর দাগে কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো, তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ র্যাম। এরপরে দেখে নেব 2-এর দাগের এসএকিউ প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগ থেকে যে কয়েকটা 4 এবং 8 নম্বরের প্রশ্ন দেখবে, তোমরা যদি প্রত্যেকটি রেডি করে যেতে পারো, আমি তোমাদেরকে একদম আশ্বস্ত করছি প্রায় প্রত্যেকটি 4 এবং 8 নম্বরের প্রশ্ন তোমরা এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো আর শেষ মুহূর্তে আমাদের চ্যানেল থেকে দেওয়া ভিডিওগুলি ফলো করে পরীক্ষা দিতে যাও, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তাই তোমাদের স্বার্থের কথা ভেবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দেখে নেব 2-এর দাগে কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, অর্থাৎ 2-এর দাগে 16টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 16 নম্বর। তো দেখে নেব 2.1-এর দাগে শিখনের একটি বৈশিষ্ট্য লেখো। 2.2 শিখন ও পরিণমনের পার্থক্য লেখো, এর সাথে অথবা দিয়ে আছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো। 2.3 সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আছে বুদ্ধির অভিক্ষা কি। 2.4 প্রচেষ্টা ভুল শিখন কৌশলের অর্থ কি। 2.5 অনুবর্তন কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আছে অপানুবর্তন কাকে বলে। 2.6 থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটি প্রাথমিক ক্ষমতার নাম লেখো, এর সাথে অথবা দিয়ে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির যে কোনো দুটি সূত্রের নাম লেখো। 2.7 ভারত সরকার কত সালের কোন তারিখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেন। 2.8 NCRHE এর পুরো কথাটি কি, এর সাথে অথবা দিয়ে আছে DPI এর পুরো কথাটি কি। 2.9 কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা দেন, এর সাথে অথবা দিয়ে বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করেছিল। 2.10 মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কি ছিল। 2.11 মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য লেখো, এর সাথে অথবা দিয়ে আছে মুদালিয়ার কমিশনের দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যক্ত করো। 2.12 অন্ধ শিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম লেখো, এর সাথে অথবা দিয়ে আছে আংশিক বধির শিশু কাদের বলা হয়। 2.13 সর্ব শিক্ষা অভিযানের যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো, এর সাথে অথবা দিয়ে আছে বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝায়। 2.14 সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝো। 2.15 মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো। 2.16-এর দাগে CAL এর পুরো কথাটি কি। এরপরে দেখে নেব বন্ধুরা 3-এর দাগের বড় প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, এখন 3-এর দাগ থেকে যে কয়েকটা বড় প্রশ্ন বলা হবে, তোমার যদি প্রত্যেকটি রেডি থাকে আমি আশা রাখছি তোমরা প্রত্যেকটি বড় প্রশ্ন এই প্রশ্নগুলি থেকে কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। উপরের MCQ SAQ গুলা শুধুমাত্র তোমাদের মক টেস্ট নেওয়ার জন্য দেওয়া আছে। এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কমন পেতে পারো, কিন্তু কেউ ভাববে না যে MCQ SAQ যেগুলা দেওয়া আছে এগুলার মধ্যেই কমন পাবে, এমন কিন্তু আমি একবারও বলছি না। কিন্তু এখন যে বড় প্রশ্নগুলো বলবো যদি ভালোভাবে রেডি করে যেতে পারো প্রত্যেকটি এগুলি থেকে কমন পাবে বলে আমি মনে করি। তো দেখে নেব 3-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 3-এর দাগে তোমাদের নবম এবং দশম এই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রথমে দেখে নেব নবম অধ্যায়ের প্রশ্নগুলি। কোয়ের দাগে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি, এই প্রশ্নটা তোমাদের নবম অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর দেওয়া আছে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। তো নবম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা তোমরা 100% কমন পাবে বলে মনে করি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই তোমরা যারা নবম অধ্যায় থেকে প্রশ্ন পড়তে চাও, নবম এবং দশম দুটোর মধ্যে তোমরা যারা কিছুই পড়োনি একটা অধ্যায়ের প্রশ্ন পড়বে, তাই যারা নবম অধ্যায় থেকেই শুধু প্রশ্ন পড়তে চাও তারা এই দুটো প্রশ্ন পড়লে আমার মনে হয় একটা কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো যে এডুকেশনে 90-এর মধ্যে বা 80-র মধ্যে 80 পেতে চাও, তাদেরকে বলবো তোমরা বাকি অধ্যায়ের প্রশ্নগুলোও দেখবে। এটা দশম অধ্যায়, তোমরা কিন্তু দশম অধ্যায়ের প্রশ্নগুলোও বাদ দেবে না। তো দেখে নাও দশম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। এই প্রশ্নটা দশম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। এর সাথে অথবা দিয়ে আরও আছে একটা, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো দশম অধ্যায় থেকেও এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা প্রশ্ন তোমরা 100% কমন পাবে। এরপরে দেখে নেবো 4-এর দাগে কি আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর দাগে তোমাদের
একাদশ এবং দ্বাদশ দুটো অধ্যায় থেকে দুটো থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নেব কোয়ের দাগে প্রথমে একাদশ অধ্যায়ের প্রশ্ন। শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ একাদশ অধ্যায় থেকে। এটা হয়ে যাওয়ার পর একটা আর মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। একাদশ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা 100% কমন পায় বলে আমি মনে করি। এরপরে দেখে নেব ক্ষয়ের দাগে, অর্থাৎ দ্বাদশ অধ্যায় থেকে একটাই প্রশ্ন দিয়ে রেখেছি, এটা যেটা এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। তো বন্ধুরা, এখান থেকে একাদশ এবং দ্বাদশ অধ্যায় থেকে মাত্র 3টা দেওয়া আছে, 3টা রেডি থাকলে তুমি 2টো কমন পেয়ে যাবে বলে মনে করি। একটা প্রশ্নের উত্তর করতে হবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না, তাই তোমরা যারা মনে করছো যে ভিডিওটি ভালো লাগছে বা ভিডিওটির মাধ্যমে উপকৃত হচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারোনি, আর এই ভিডিওটি দেখার পরে মনে করছো আমি একদিন পড়েও কিন্তু ভালো রেজাল্ট চাইলে করতে পারি। তো তাদের জন্য বলছি, তোমরা যারা মনে করছো যে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার কাছে নেই এবং তোমরা এই উত্তরগুলো কালেক্ট করতে চাও, যেখানে প্রায় 300টি শর্ট প্রশ্ন, এমসিকিউ এসিকিউ মিলিয়ে প্রায় 300টি শর্ট প্রশ্ন এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে আমার কাছে মাত্র 85 টাকার বিনিময়ে। তাই তোমাদের কাছে এখানকার উত্তরগুলো না থেকে থাকলে তোমরা অবশ্যই ফোনের স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। শেষ মুহূর্তে মাত্র 85 টাকা পেমেন্ট করলে তোমরা আমার কাছ থেকে এডুকেশন বিষয়ের এই পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যাবে, যেখানে প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর করে দেওয়া আছে এবং প্রায় এমসিকিউ এসিকিউ মিলিয়ে 300টি প্রশ্ন। তো যাদের প্রয়োজন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবে। তো চলো দেখে নেবো এরপর 5-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5-এর দাগে তোমাদের প্রথম থেকে তৃতীয় এই 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 8 গুণ 2 = 16 নম্বর। তো দেখে নেব কোয়ের দাগে ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তথ্যচিত্র সহ ব্যাখ্যা করো। প্রথম অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে এটা পড়বে। এরপরে আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তো প্রথম অধ্যায় থেকে প্রথমে 2টো প্রশ্নের মধ্যে একটা তোমরা কমন পেয়ে যাবে বলে মনে করি, তাই প্রথমে 2টো প্রশ্ন কোনোভাবে বাদ দেবে না। এরপরে একটা আর আছে, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলো লেখো। প্রথম অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন পড়লে একটা কমন পেয়ে যাবে। এরপরে ক্ষয়ের দাগে শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এর সাথে অথবা দিয়ে আছে থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এর সাথে অথবা দিয়ে একটা আর আছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এর সাথে অথবা দিয়ে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলো লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। তো যদি ক্ষয়ের দাগে যে কয়েকটা প্রশ্ন বলা আছে এখানে যদি রেডি থাকে, আমি আশা রাখছি তুমি কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে গোয়ের দাগে তোমাদের গাণিতিক প্রশ্ন থাকে। তো আমি তোমাদেরকে শেষ মুহূর্তে সাজেস্ট করবো তোমরা গাণিতিক প্রশ্নের উত্তর করতে যেও না। তোমরা প্রথম এবং দ্বিতীয় এই 2টো অধ্যায় থেকে এখানে যে প্রশ্নগুলো বলা হলো যদি রেডি থাকে, তাহলে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন না পড়লেও চলবে। এখানকার মধ্যে 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে, 3টা দেওয়া থাকবে, 2টোর উত্তর করতে হবে। আর যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন তাদেরকে বারবার বলছি, তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। শেষ মুহূর্তে মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। এরপরে দেখে নেব 6-এর দাগে তোমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই 5টা অধ্যায় থেকে পরীক্ষায় 3টা প্রশ্ন দেওয়া থাকবে, 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দেখে নাও চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। কোয়ের দাগে সমসুযোগ বলতে কি বোঝায়, শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, ভালোভাবে পড়ে রাখবে, একটাই দেওয়া আছে। এরপরে দেখে নেব অথবা দিয়ে একটা আর দেওয়া আছে, রাধাকৃষ্ণন কমিশনের বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। প্রথমের প্রশ্নটা চতুর্থ অধ্যায়ের এবং দ্বিতীয় প্রশ্নটা পঞ্চম অধ্যায়ের। তো এই 2টো প্রশ্ন রেডি থাকলে একটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে বলে মনে করি। এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। ক্ষয়ের দাগে মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা বর্ণনা করো। এই প্রশ্ন তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এবছরে তোমরা 100% কমন পাবে, কেননা টেস্ট পেপার ওপেন করলে টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নটা দেখতে পাবে, তাই ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নটা বাদ দেবে না কোনোভাবেই। এরপরে এর সাথে অথবা দিয়ে একটা আর আছে, এটাও কিন্তু ষষ্ঠ অধ্যায়েরই প্রশ্ন, দেখে নাও। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মাধ্যমিক শিক্ষা কমিশন, এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়, ওই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি বর্ণনা করো। তো ষষ্ঠ অধ্যায় থেকে এই 2টো প্রশ্ন পড়া থাকলে এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই, 2টোর মধ্যেই একটা কমন পাবে। এরপরে
অষ্টম অধ্যায়ের প্রশ্ন দেখব। সপ্তম অধ্যায় থেকে এবছরে প্রশ্ন এসে গেছে এর আগের বারে, তার জন্য আমি ষষ্ঠ অধ্যায়টা মানে সপ্তম অধ্যায়টা তেমন গুরুত্ব দিতে বলছি না, তবুও সপ্তম অধ্যায় থেকে শেষে তোমাদের একটা প্রশ্ন বলে দেব। এরপরে দেখে নাও অষ্টম অধ্যায়ের প্রশ্ন গোয়ের দাগে 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। এটা তোমাদের অষ্টম অধ্যায় থেকে এবছরে সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরে অথবা দিয়ে আছে জাতীয় শিক্ষানীতি 1986 সালের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো প্রথমে দুটো প্রশ্ন তোমাদের কিন্তু অষ্টম অধ্যায়ের, এই দুটো রেডি থাকলে একটা 100% কমন পাবে, এটা আমার গ্যারান্টি। পরীক্ষার পর একদম মিলিয়ে দেখবে, তোমরা নিজেই কমেন্ট করবে যে দাদা বলেছিলে প্রশ্ন কমন পাইনি। তাই বন্ধুরা প্রথমে দুটো প্রশ্ন সবথেকে গুরুত্ব দেবে অষ্টম অধ্যায় থেকে। এরপরে একটা অথবা দিয়ে রেখেছি, এটা তোমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন। সপ্তম অধ্যায় থেকে এবছরের প্রশ্ন আসার চান্স কম, তারপরেও দিয়ে রেখেছি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলো আলোচনা করো। এটা তোমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন, তাই ভালোভাবে রেডি করে রাখবে। তো বন্ধুরা আশা রাখি আজকের ভিডিওটিতে 3-এর দাগ থেকে যে কয়েকটা 4 এবং 8 নম্বরের প্রশ্ন তোমরা দেখলে যদি রেডি করে পরীক্ষা দিতে যাও, তোমাদের এডুকেশন পরীক্ষা ভালো হতে বাধ্য, এটা আমার গ্যারান্টি। পরীক্ষার পর মিলিয়ে দেখবে। তো বন্ধুরা ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং তোমরা যারা মনে করছো এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল তোমার প্রয়োজন, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। শেষ মুহূর্তে মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।